পরে তাদেরকে নন্দন কাননে নিয়ে গেলেন, গার্ডেন অফ ইডেন, ইডেন গার্ডেনে নিয়ে গেলেন। আমাদের কলকাতায় ইডেন গার্ডেন আছে, ওই ইডেন গার্ডেনে নন্দন কানন নেই, কিন্তু ওই অনুসরণেই বা অনুকরণেই ইডেন গার্ডেন কলকাতায় আছে, গার্ডেন অফ ইডেন। সেই স্বর্গের নন্দন কাননে ভগবান আদম এবং ইভকে নিয়ে গেলেন। অনেক সুন্দর সুন্দর ফল ফুল, সুন্দর জায়গা, নদী, নির্ঝরিণী, ঝর্ণা, সব তোমরা ঘুরে বেড়াও, সব কিছু খাও, আনন্দ করো। কিন্তু ওই যে দূরে একটা গাছ দেখছো, ওই গাছটার নাম হচ্ছে ট্রি অফ নলেজ, জ্ঞান বৃক্ষ। ওই বৃক্ষের ফলটি খেও না, আর সব গাছের ফল খাও, ফুলের মধু খাও, সব কিছু করো, শুধু ওই যে গাছটা, ওইটা ফরবিডেন ট্রি, এটা নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল খাবে না, এটা হচ্ছে জ্ঞান বৃক্ষ। এখন বাইবেলে দেখা যাচ্ছে আদম, ভগবান বলে দিয়েছেন খাবে না, তো খাবে না। কিন্তু ইভ, এখানে ইভকে একটু ছোটো করা হচ্ছে। ইভ আদমকে বলছে খাও না, কি আছে, খেয়ে দেখো না, সব সব ফল খাচ্ছ, মিষ্টি, টক, তেতো, সব ফল খাচ্ছ, ওটা খেয়ে দেখো না কি আছে। আদম বলছে না না, ভগবান বলে দিয়েছেন এটা খাওয়া যাবে না, কিন্তু ইভ খোঁচাচ্ছেন খাও না খাও না খাও না। এই জন্যে আমাদেরকে, এই নারীকে বলা হচ্ছে তিনি আমাদের মধ্যে টেম্পটেশন এনে দিয়েছিলেন, লোভ, লোভকে এনে দিয়েছিলেন নারী। এগুলো আমরা বিশ্বাস করি না। এই নারীকে এরকম অবিচার করার ব্যাপারটা আমরা মোটেই মানি না, এটা বাইবেলের মত। তিনি টেম্পট করলেন, আদমকে বললেন খাও না, কি আছে খেলে, জানতেও পারবে না ভগবান, তুমি খেয়ে না। অনেকক্ষণ আদম চেষ্টা করেছেন রেজিস্ট করা, ঠেকা দেওয়া, শেষ পর্যন্ত আর পারলেন না, ওই টেম্পটেশনের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, করে ফলটা খেলেন। ইভ খেয়ে বলছে খুব ভালো ফল, খুব মিষ্টি, খেলাম, তুমি খাও। তখন সেই ইভের কথা শুনে আদমও ফলটা খেল, আর যেই ফলটা খেলো সঙ্গে সঙ্গে ভগবান ওখানে এসে উপস্থিত। প্রথমে যখন আমাদের মানুষের সৃষ্টি হয়েছিল, তখন মানুষের দেহে কোনো পোশাক ছিল না। পোশাকের যে আমাদের প্রয়োজন, এই চেতনাটাই আমাদের ছিল না। পোশাক কেন পরব, আমরা চাইল্ড অফ নেচার, মানে পোশাক কী দরকার আমাদের, এই চেতনাটাই ছিল না। এখন ভগবান এসে ডাকছেন, আদম, ইভ, তোমরা কোথায়?